ঘুরতে যাওয়ার দ্বিতীয় দিন। আজকে আমরা শিলং থেকে আমাদের ভিডিওটা আমি শুরু করলাম। আর এখন আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি, হোটেলের নিচে, যেখানে আমরা টিফিন করব। টিফিন করে আমাদের গাড়ি ঠিক করা হয়ে গেছে। এবার আমরা শিলংটা পুরো ঘুরে দেখাবো আর এবং এনজয় করব। আমার ছেলে, বাবা, আমার শাশুড়ি মা, এইখানে আমার মা, মেয়ে, সবাই মিলে আমরা ওয়েটিং করছি। টিফিনটা খেয়ে আমরা বেরিয়ে যাব। আর এই যে আমাদের টিফিন চলে এসছে, লুচি আর কড়াইশুঁটি আর আলু দিয়ে একটা বেশ ঝাল ঝাল একটা তরকারি। এই যে গরম গরম লুচি ছেলে খাচ্ছে আরাম করে। তুমি কি খাবে? লুচি খাবে তো? আর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর রান্না। হ্যাঁ, আর এখন আমরা গাড়ি চলে এসেছে নিচে, আমরা গাড়িতে উঠবো আর সাইড সিনের জন্য বেরিয়ে পড়বো। আর এটা আমাদের হোটেলের নিচে একটা ছোট্ট মার্কেট। এই যে টমেটো, ছোট মার্কেট একটা, সবই পাওয়া যাচ্ছে। শুধু কি টমেটোই আছে? টমেটো হ্যাঁ, সির্ফ টমেটো হ্যাঁ। আমার ভাষা কিছু বুঝতে পারছে না, অকারণ বলে লাভ নেই। আর আমরা গাড়িতে সবাই বসে পড়েছি। আমার হাজবেন্ড বড় বাজার ওই আগে বসে রয়েছি। এবার আমরা ফার্স্টে বেরোবো, ওদের সুবিধা মতো ওরা কোনো একটা জায়গায় নিয়ে যাবে, দেখি কোন স্পটে নিয়ে যায়। ফার্স্ট স্পটে চলে এসেছি। আর আমাদের লেকের নামটা কি বলে দাও? উমিয়াম লেক। উমিয়াম লেকে চলে এসেছি। চলুন তাহলে দেখা যাক। আর আমরা গাড়ি থেকে এখন নেমে পড়েছি আমাদের নেক্সট ভিউ দেখার জন্য। এই দেখুন একটু, এই যে লেকটা। আর আমরা এখন নিচে চলে এসেছি। দেখ দিয়ে ভিউটা ব্যাপক লাগছে, দেখুন একবার। এই যে আর এখানে কিছু পিক তুলে নেবো এবং রিলসও করে নেবো। আর এই যে দেখুন আমার হাজবেন্ড ফটো তুলতেই ব্যস্ত। এত সুন্দর লেক দেখে কেউ আর লোভ সামলাতে পারছে না, মেন কথা। আর ভিউ যেমনি, ওয়েদারও তেমনি। কি গো, দুজনে একটা ফটো তুলি। গাছপালা, উমিয়াম লেকের ভিউগুলো দুর্দান্ত। এটা হলো বকুল গাছ। কোনটা এটা? বকুল গাছ। চলো গাড়ির দিকে যাওয়া যাক। একটা স্পট তো অতটা টাইম দেওয়া যাবে না। চলো। আগে আগে সব হেঁটে চলে যাচ্ছে আমাকে ফেলে। হ্যাঁ দাঁড়াও। আর আমরা সেকেন্ড স্পট দেখবো বলে নেমে পড়েছি। আর এটা হলো, জায়গাটার নাম হলো শিলং পিক, হাইস্ট উঁচু জায়গা। এখানে সব মেয়েরা, বাচ্চা মেয়েরা কি সুন্দর ফ্রুট বিক্রি করছে। এবার আমরা গাড়ি চেঞ্জ করে নিলাম, কারণ এখান থেকে অন্য গাড়ি নিতে হয়, ওদের গাড়ি নিতে হয় টিকিট করে।
আর কিছু বনকুল আমলকিও নিয়ে নিলাম সাথে। প্রচণ্ড গাটা মিটিং হচ্ছে, মানে ভালো লাগছে না। আর আমরা শিলং পিকে চলে এসেছি। এটা হলো একটা মানে এয়ারফোর্স এরিয়া। হ্যাঁ, আর এখানকার ভিউটা একটু দেখে নিন, দারুণ। আর সবাই এখানে ড্রেস পরে এইভাবেই ছবি তুলছে। আর এই যে শিলং ভিউটা দেখুন একবার। পুরো মেঘটাকে কভার করতে পারছি কিনা জানি না, কিন্তু এখান থেকে পরিষ্কার মেঘ দেখা যাচ্ছে। আর শহরটা, পুরো শিলং শহরটা এখান থেকে দেখা যাবে। এই সিঁড়িটা দিয়ে একদম ওপরে উঠে যাব আর একটু ভালো ভিউর জন্যে। এই যে আমার হাজব্যান্ড দৌড়াচ্ছে ভালো ভিউ পাওয়ার জন্যে। এটা উপরে যাব আমরা একটু। চলো চলো ওঠো। এই যে ভিউটা দেখুন এখান থেকে কি আসছে ভিউটা, আর পুরো মেঘে ঢাকা। জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু দারুণ দারুণ। একবার না আসলে এখানে বোঝা যাবে না। আর এই যে জঙ্গল একটা এরিয়া। আর এখানে আমরা ড্রেস পরে নিচ্ছি, পরে একটা পিক তুলবো। আমার শাশুড়ি মাকে পরানো হচ্ছে, ঠিক এরকম আসবে লুকটা। পরে একটা আমরা সবাই মিলে একটা পিক তুলবো। আর এই যে আমি সেজে নিয়েছি, আর দেখুন কেমন লাগছে। ঠিক লাগছে? হ্যাঁ। এখানে আমি, মা আর আমার শাশুড়ি মা তিনজনে সেজে নিয়ে এখানে শিলং পিকের কাছে একটা তিনজনে মিলে ছবি তুলে নিলাম। এত সুন্দর দৃশ্য দেখে লোভ সামলাতে পারলাম না। আর এখানে আমি শিলং পিকের ছবির সামনে একটা সিঙ্গেল। আর এখান থেকে এই যে মার্কেট, জল, টিফিন, আর এই যে জামা কাপড়ের মার্কেটও আছে, শীতের সব। এই যে আমার মেয়ে এখানে আবার মায়ের পিক তুলে দিচ্ছে। এখানে মার্কেটগুলো, খোলামেলা জায়গা, সুন্দর পরিবেশ, আকাশটাও নাইস লাগছে। ভিউটা দেখুন পাশ দিয়ে। এটা হলো চা বাগান, এটা ভেতরে ঢোকার নিষেধ আছে। চা বাগানটা একটু, এটা একটা সরকারি চা বাগান। আর রাস্তার পাশ দিয়ে দেখতে দেখতে আমরা যখন যাচ্ছিলাম, ভিউটা দেখে আমরা মানে এত ভালো লাগছিলো যে গাড়ি থেকে নিচে নেমে পড়লাম। আর আপনাদের সাথে শেয়ার করব বলি একমাত্র, তাই আমি আর আমার হাজব্যান্ড যতটা পেরেছি এই ছবিটা নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু বেশি দূর ওঠা গেল না, কারণ রাস্তাটাকে কাটার জন্য, রাস্তাটা কেটে রাস্তা তৈরি হচ্ছে, তাই বেশি ওপরে ওঠা গেল না। যতটা পেরেছি ততটা ক্যাপচার করতে পেরেছি, কিন্তু মানে অরিজিনাল আরও ভালো লাগছিলো। দার্জিলিংয়েরও চা বাগান দেখেছি, গ্যাংটকেরও দেখেছি, কিন্তু এটাও বেশ একটা দারুণ অ্যাডভেঞ্চার লাগলো আমার কাছে। আমরা চলে এসেছি এখন তৃতীয় স্পটে, আর এটা হলো এলিফ্যান্টা ওয়াটারফলস। ওটা আমরা এখন ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো। সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে এলিফ্যান্ট ওয়াটারফলস দেখতে গেলে। প্রচুর পাহাড়ের উপরে রয়েছি, তো পাহাড় থেকে নিচে নামাটাই কষ্ট। ছেলে হাজবেন্ড আগে গিয়ে দাঁড়িয়েছে। এলিফ্যান্ট ফলস, এলিফ্যান্ট ফলস। ওয়াটার ফলস, সেটাও আলাদা আছে। ফলসটাই এখান থেকে আবার পড়েছে। যে থার্ড ফলস, এটা থার্ড ফলস নাকি? এটা সেকেন্ড ফলস। গুহা আছে। তাহলে এটাই লাস্ট। আর আমরা ঘুরে সাইট সিন দেখে পুলিশ বাজার ঢুকে পড়লাম কিছু খাওয়া দাওয়ার জন্য। এখন বিকেল 4টে বাজে, এখন একটু কিছু খাবো। দেখি, আমরা এসেছি পুলিশ বাজার, কিছু যদি হিন্দু হোটেলে কিছু খেতে পাওয়া যায়, কি পাওয়া যায় দেখি।
রেস্টুরেন্টে চলে এসেছি খেতে। আর সবাই ভাত পেয়ে গেছে এখানে, সব বাঙালি হোটেলে, সুরুচি হোটেলে। ডাল ভাত, কেউ মাছ খাবে, কেউ বাটার চিকেন খাবে, কেউ ডিম খাবে। তো চলুন আগে খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। আমাদের সন্ধ্যেবেলায় খাওয়া হয়ে গেছে, লাঞ্চ বলতে পারেন, লাঞ্চই করলাম। টিফিন লাঞ্চ একসাথেই হয়ে গেছে। আর এই জায়গাটা দেখুন, আমার পেছনের ভিউটা ব্যাপক এসছে। এই যে দেখুন, এই যে সবাই যাচ্ছে খাওয়া দাওয়া করে। হাই করে দাও। হাই হাই। আর এখন আমরা গাড়ি করে আমাদের হোটেলে যাচ্ছি। আমরা হোটেলে চলে এসেছি। সারাদিনের জার্নির পর শরীর খুব ক্লান্ত, তাই জন্যে এখানে ব্লগটা আমি শেষ করছি আজকের মতো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।